আমাকে কোর্টে যেতেই হবে। তা সম্ভব নয়, নট পসিবল। তাহলে ভুলে যান সবকিছু। মদের নেশায় নিজের আত্মাকেও জলাঞ্জলি দিন। সাথে না, যে আদালত, যে আইন, যে বিচারের খেলা আমার জীবন শেষ করে দিয়েছে, আরতির জীবনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, সেই আদালতে এই বিক্রমজিৎ আর কখনো যাবে না, কখনো না। বসুন। দাদা বলুন, আপনার নাম? সাথী রায় সর্বজ্ঞ। বাবা মারা যে কেন এরম নাম রাখে? সাথী, প্রণতি, মিনতি, অল ইউজলেস নেমস। এসব নামের কোনো মানে নেই। জাস্ট আ মিনিট। আরতি, আসুন, চা খান। চা খাওয়াটা আপনার এখন দরকার। আপনার চা? আমি চা খাই না। খান। আরতি কি আপনার স্ত্রী? আরতিকে আপনি কি করে? না মানে আরতি আমার ক্লাসমেট ছিল। ওয়ান্স আপন আ টাইম একদা সে আমার স্ত্রী ছিল। এ আরতি, আমার কোট অ্যাটাচি সব কোথায় গেল? ওর মধ্যে দরকারি কাগজপত্র আছে। ও আরতি, তুমি কোথায় গেলে? ওহো, কি হলো, কে বলবে তো? না, আমার রুমালটা কই? রুমাল? হ্যাঁ? এ নাও ধরো। এই তো রুমাল। আমার অ্যাটাচি? এটা কি বলো? অ্যাটাচি কার বলো? আমার। তাহলে? এইখানে ছিল। পাচ্ছিলে না তো? আরে আমি যদি মাথা কাটিয়ে এগুলো খুঁজে বের করবো, তাহলে তোমায় বিয়ে করেছি কেন কষ্ট করে? প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে। চলি। তোমাকে ছেড়ে আমি যদি কখনো চলে যাই, তোমার অবস্থা যে কি হবে আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। ছেড়ে চলে যাবে মানে? জীবনটা তো সবসময় আনসার্টেন, কখন কি হয়ে যাও। প্লিজ আরতি, ডোন্ট সে লাইক দ্যাট। এ কথা কখনো বলো না। তোমাকে ছাড়া এই জীবন কল্পনাও করতে পারি না। কল্পনা করা তো দূরের কথা, একটু সময়ের জন্য তোমাকে যদি কাছে না পাই, আমিও বাঁচব না। আরতি। এই, তুমি তো কোর্টে যাবে, হুম, আমি একটু মার্কেটে নামিয়ে দাও না। ওকে বাবা, তোমার মার্কেটিং শেষ হওয়ার পরে আমি করি। কত হলো? হুম হুম। কিচ্ছু হবে না তো? না না, আমি আছি না, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তারপরে আরতির দুর্ঘটনার ন্যায় বিচার পেতে আমি কোর্টের দরজায় মাথা ঠুকেছি, কিন্তু ইন্দ্রজিৎ সামন্ত রায় তা হতে দিল না। সাক্ষী প্রমাণ সব কেনা হয়ে গেল তার। অন্যায়কে রুখবার জন্য যেমন আইন আছে, তেমনি সেই আইনকে ভাঙার জন্য অনেক ফাঁক আছে, অনেক ফাঁক আইন। আমিও আশাহত হইনি, কোর্টে গেছি, কিন্তু কি পেয়েছি জানেন? তারিখ, তারিখ আর তারিখ। আপনি তো তবু তারিখ পেয়েছিলেন, আমি তো তাও পাইনি।
আমাকে পাগল বানিয়ে পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হলো। আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আমি আশা ছাড়িনি। পাগলা গারদ থেকে পালিয়ে এসেছি ন্যায় পাওয়ার জন্য। ন্যায়? ন্যায়ের ওই উলঙ্গ চেহারা আমি দেখেছি সাথী। যারা ন্যায়কে সম্বল করে বাঁচে তারা জীবনে শুধু কষ্ট পায়, যন্ত্রণার শিকার হয়। আর সেই জন্যে এই বিক্রমজিৎ রায় কোর্টে যাওয়া ছেড়ে দিয়েছে। না, আপনাকে কোর্টে যেতেই হবে। একটা আরতির জন্য আপনি অভিমান করে কোর্টে যাওয়া ছেড়ে দিয়েছেন, কিন্তু মুন্নির মতো, আমার মতো শত শত আরতি যে অন্যায় অবিচারের শিকার হয়ে চলেছে, তাদের জন্য আপনার কি কোনো কর্তব্য নেই? আমি আপনাকে সেই আরতির দোহাই দিয়ে আরতির দোহাই দিও না সাথী। আমি সবকিছু ভুলে গেছি। আরতির চিতার সঙ্গে আমিও জ্বলে পুড়ে শেষ হয়ে গেছি। গ্রিক পুরাণের ফিনিক্স পাখির মতো আপনাকে সেই ছায়ার থেকে পুনর্জন্ম নিতে হবে। আপনাকে কোর্টে যেতেই হবে। তা সম্ভব নয়, নট পসিবল। তাহলে ভুলে যান সবকিছু। মদের নেশায় নিজের আত্মাকেও জলাঞ্জলি দিন। সাথে না, যে আদালত, যে আইন, যে বিচারের খেলা আমার জীবন শেষ করে দিয়েছে, আরতির জীবনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, সেই আদালতে এই বিক্রমজিৎ আর কখনো যাবে না, কখনো না।